আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। ছুস না ওকে গোবিন্দ, তুই ওকে কখনো ছুস না, ওকে কোনোদিনও ছুস না গোবিন্দ। যা যা, চলে যা এখান থেকে, চলে যা গোবিন্দ, তুই এখান থেকে চলে যা। সোনা মা, আমি ওর স্বামী। তুই ওর স্বামী নোস, সে একদিন ঠিক ফিরে আসবে, আসবেই, এটা আমার বিশ্বাস, আমার ডালিরও তাই বিশ্বাস। আমরা দুজনে মিলে এতগুলো বছর ধরে তার পথ চেয়ে বসে আছি, সে আসবেই, ঠিক আসবে। আর এসে আমার ডালির হাতটা ছোঁয়াবে। হ্যাঁ হ্যাঁ, তারই তো একমাত্র অধিকার আমার ডালিকে ছোঁয়ার, আমার ডালিকে স্পর্শ করবার একমাত্র তারই তো অধিকার আছে। আমার ছেলে আসবে, ঠিক আসবে, আসবে ডালি, ঠিক ফিরে আসবে। গোবিন্দ! আয় গোবিন্দ! সামনে! সামনে গোবিন্দ! গোবিন্দ! আয় গোবিন্দ! এই লোকেরা, কি করছিস নাকি? গোবিন্দ তো এখানে নেই, শ্বশুর বাড়িতে গেছে। এই দেখছি, তবু যদি ফিরে আসে। আরে বলছি ও নেই, কোত্থেকে আসবে? ও শ্বশুর বাড়িতে গেছে। তবু যদি আসে। এই এই, তুই সব ফুপা টুপা কি করছিস? হাতে মদের পেট নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস? দাঁড়িয়ে আছি কোথায়? আর একটা পেগ নাই তো, দুটো পেগ। হ্যাঁ তাই তো, এই দুটো পেগ নিয়ে তুই কি করছিস? চেস করব, বড় কষ্ট হয় রে। এই কষ্ট আমি কাকে বিদায় করবো? কোথায় বলে ঋণ আর শত্রু শেষ রাখতে নেই। তাই গোবিন্দের কাছে এসেছে বিচার করতে। অত বুদ্ধিমান ছেলে, গোবিন্দ তো শিক্ষিত। আচ্ছা আচ্ছা পাইলট, গোবিন্দ শিক্ষিত তো? হ্যাঁ হেব্বি শিক্ষিত। ওই পারবে আমার উপায় বার করতে। আচ্ছা কি হয়েছে না কি বলবি তো? সেটাই তো বলছি, এই দুঃখের কথা আমি কাকে বলি বল, আমি কাকে বলি? তুই আমায় বলে গেলি না কেন রে? আচ্ছা আচ্ছা কি হয়েছে সেটা বলবি তো? সেটাই তো
আছে ঠিক আছে, হ্যাঁ ও পাড়া কি হয়েছে? ও পাড়ায় কানু ছিল। কোন কানু? ও ওই যে ওই কানু যে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছিল। আরে এটা বয়স্ক কানুর কথা বলছি। আরে ও পালাবে কি করে? ওর পায়ে তো প্রবলেম ছিল, পায়ে একটা বড় গোদ ছিল। ও হ্যাঁ, তো তাতে কি হয়েছে নাকি? সেটাই তো বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল, কি হয়েছে নাকি? আজ গত 15 বছর ধরে ওর সঙ্গে এক টেবিলে বসে মদ খেয়েছি। 15 বছর ধরে শুধু মদ খেয়েছি। ও আমায় বলেছিল শেষ পেটটা ওখানে। আমি বলেছিলাম না। আজ আমি এটা খাচ্ছি, আমি কাল তোকে ফিরতে খাইয়ে দেবো। হ্যাঁ তো হয়েছেটা কি? ও তো চলে গেল রে। কোথায় গেল তো গেল, আমায় বলে গেল না রে। আরে কোথায় গেল সেটা তো বলবি। সে তো মারা গেল রে। লোকে দেয় থাম থাম থাম, আরে থাম। কি হয়েছে নাকি বল। সেই প্যাকেজিংটা চুর হয়ে গেছে। হ্যাঁ কোথায় বলে ঋণ আর শত্রু শেষ রাখতে নেই। আমি এখন কি করব? আচ্ছা আচ্ছা পাইলট, কি? ও তো পুরো আত্মা হয়ে গেছে বল। হ্যাঁ কিন্তু তুই ওর সাথে 15 বছর ধরে মদ খাচ্ছিস। হ্যাঁ, আচ্ছা ওই আত্মা কি এই একটা মদের জন্য ফিরে আসবে? আসবে না বল। তাহলে প্যাকেজিংটা আমি কি করে শোধ করব? আচ্ছা আচ্ছা পাইলট, আমি যদি 7টার সময় এক প্যাকেট মদ দিই। তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছে। পাইলট শোন না, বলছি কে আজ থেকে আমার সাথে খাবে বল? কে আবার খাবে? পাইলট আমার মাথায় না একটা বুদ্ধি এসছে। কি? তুই এটা ধর। কেন রে? ধর না বলছি, ধর। Yes! আরে এ ভাই, এটা আমারটা খেলা। পাইলট এইবার তুই হেই ঘুরে যা। কেন রে? ওইটা আমায় দে, তুই এইটা ধর। আমি এবার কালো হয়ে গেলাম বুঝলি? এটা কালো হয়ে আমি খেলাম। যত সব ধর, এটা ধর। যা, সেটা কেন? কানু রে, কানু, আমি তোর হয়ে খেয়ে ঋণ শোধ করে দিয়েছি কানু। আমি ঋণ শোধ করে দিয়েছি। এইবার তোর শ্রাদ্ধের আয়োজন করতে হবে বুঝলি রে কানু? আমি তোর শ্রাদ্ধের আয়োজন করতে যাচ্ছি। একেমা রাধে না তার তপ্ত না পান্তা। আরে বাবা, কীর্তন শুনলে যে মেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে, হ্যাঁ সেই ডালি কিনা শিবরাত্রির দিন মহান শিব ঠাকুরের সামনে ঘাট 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 করে জল ঢালবে। আরে হবে না, হতে পারে না। কালে কালে কত দেখবো, হ্যাঁ আমি আর কত দেখবো। কি হয়েছে নাকি? হ্যাঁ তুমি আবার 7 সকালে পাঁচালি শুরু করলে কেন? এই তুই থাম তো। পাঁচালি শুরু করবো না তো কি করবো? হ্যাঁ ঢং হচ্ছে ঢং। পার্টি থেকে গুন্ডা নিয়ে জোর করে তুলে আনা হলো, ঠাকুরের সামনে বসিয়ে দেওয়া হলো। আরে বাবা, এরম ভাবে কিছু হয় কি? 1 নম্বরের অধার্মিক অবিশ্বাসী, হ্যাঁ 1 নম্বরের অধার্মিক অবিশ্বাসী ওই ডালি। তোরা যতই বলিস ওর ভালো হবে না, হতে পারে না। কি হয়েছে কি কাকিমণি? চলে এসছে। কি হয়েছে কি কাকিমণি? কেন কাল রাতে দেখিসনি? দেখিসনি কাল রাতে? তুই কি চোখের মাথা খেয়েছিস? না চোখের মাথা খাই। ডালি নাকি শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালবে। হ্যাঁ কিচ্ছু ঢালবে না, কিচ্ছু হবে না ডালির দ্বারা। তা তো ঢালবেই। হ্যাঁ এই শিবরাত্রি, বুঝলে এই শিবরাত্রি এমন একটা রাত্রি আমি কখনো ভুলবো না। কেন? এই শিবরাত্রিতে এই শিবরাত্রিতে আরে বল না। আরে বলছি এই শিবরাত্রিতে আমিও তো শিবের মাথায় জল ঢেলেছিলাম, আর ঢেলেই তো রোহিণীকে পেয়েছি। আরে দেখো অপদার্থ। আরে বাবা, মেয়েরা শিবের মাথায় জল ঢেলে একটা ভালো স্বামী পায়, তাই জন্য জলটা ঢালে। আরে নাকি রোহিণীকে পেয়েছে।
আর স্বামী কেন? স্বামী কেন? স্ত্রী পাওয়ার জন্য নয় কেন? বোঝো, অবস্থা বোঝো। বাবা, আমি একটি গোপন তথ্য দিব। আমিও শিবরাত্রি করি। আমিও অনাদি অনন্ত শিবের শীর্ষে দুগ্ধ, মাটি, গঙ্গা, গঙ্গা জল, খাঁটি দুগ্ধ, ওই আবার বলুন, আবার বলুন, আবার শুদ্ধ ভাষায় আপনি কথা বলুন, আর আমিও আপনার মুখে ঝামা ঘষে দিই। বলছি কাকিমণি যে বললো ডালি নাকি জল ঢালবে না? জল আমি ঢালবো। With Portugal Bindo.